হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস। আমি আজকের কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি, যেটা তোমাদের সবারই খুব পছন্দের। আমি জানি তোমরা কারেন্ট ফিলিংস দেখতে খুব পছন্দ করো, যে তোমার মনের মানুষ কি ভাবছে তোমাকে নিয়ে। তো চলো আগে দেখে নেব যে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, দেন ধীরে ধীরে বার করব যে তিনি তোমাকে নিয়ে ইমোশনালি কী ভাবেন, তারপরে ইমোশনালি হয়ে গেলে প্র্যাকটিক্যালি কী ভাবেন। আজকে ভাগে ভাগে দেখার চেষ্টা করব। তো আগে দেখব তোমার মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। দ্য সান, ওকে, দেখে নিই বাকিগুলো। সেকেন্ড চক্রা, আর্কএঞ্জেল এরিয়েল, ডোর টু রোম্যান্স, ওকে ওকে। দ্য থিঙ্কিং ওম্যান, হিলার অফ দ্য এজেস। দেখো, এখানে হতে পারে যে তোমাকে সে ম্যাচিওর মনে করছে, মানে বর্তমানে তুমি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো, অনেক বেশি ভাবনা চিন্তা করে কাজ করতে শুরু করেছো। আগে হয়তো সেটা করতে না, আগে হয়তো খুব চাইল্ডিশ ছিলে, ইম্যাচিওর ছিলে, সেটা তার হয়তো মনে হতো। তুমি হয়তো নাও থাকতে পারো, তার হয়তো মনে হতো তুমি খুব একটা ম্যাচিওর ছিলে না। কিন্তু বর্তমানে তোমার ভাবমূর্তি তার কাছে এরকমই আমি দেখতে পাচ্ছি। সে এটাই মনে করছে তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো এবং তুমি অনেক ভেবে চিন্তে কাজ করো, যেটা তুমি আগে করতে না। আগে তুমি হুটহাট করে ডিসিশান নিয়ে নেওয়া, হুটহাট করে কথা বলে দেওয়া, এরকম কিছু করতে, কিন্তু সেটা এখন আর করো না। বা এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে তোমার সাথে তার যে রিলেশনশিপ, এইটা নিয়ে সে কারোর সাথে আলোচনা করছে, এমন কোনো মানুষের সাথে যিনি তাকে কোনো সলিউশন দিতে পারবেন। হ্যাঁ, হয়তো তার কোনো সলিউশনের প্রয়োজন হচ্ছে, তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব বা আমার কিভাবে এগোনো ঠিক হবে। হয়তো তিনি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো ট্যারো রিডার, বা যদি অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার নাও হয়, এরকম কেউ যে হয়তো অনেকে থাকে না যে এরকম এমনি তারা মানে খুব ভালো পরামর্শদাতা, মানে সুপরামর্শদাতা, এমন মানুষ আমরা আমাদের প্রত্যেকের জীবনে দুটো একটা থাকে যে যাদের আমরা চিনি, যে তাদের কাছে গেলে তারা আমাদের মানে শুভাকাঙ্ক্ষী এবং সুপরামর্শও দিয়ে থাকেন। তো এরকমও যদি কেউ থাকে তার জীবনে, হয়তো হতে পারে তার সাথে তিনি আলোচনা করছেন তোমার সম্বন্ধে, তার সাথে আলোচনা করছেন। ওকে, তো সেটা হতে পারে। এটা একটা দেখতে পাচ্ছি। দেখো, ইনি অ্যাকচুয়ালি এই সম্পর্কে কিন্তু ব্যালেন্স চান। এই সম্পর্কটা এখনও তুমি তার কাছে মনে হচ্ছে, মানে তুমি তার কাছে এটাই মনে হচ্ছে যে দরজাটা দেখো খুলছে এবং বাইরে দেখো, এখানে যদি ভালো করে দেখো যে এই রোম্যান্সের দরজাটা খুলছে, কিন্তু হার্টটা একটা খাঁচার মধ্যে বন্দি আছে, হৃদয়টা খাঁচার মধ্যে বন্দি, দরজাটা খুলে যাচ্ছে। এবং এইখানে একটা চাবির, মানে এখানে চাবি দিলে কিন্তু এই তালাটা খোলা যায়। এখানে একটা চাবির জায়গা আছে, যেখানে যদি এখানে চাবি দেওয়া যায় তাহলে কিন্তু এই খাঁচাটা খোলা যাবে। ভালো করে দেখো যদি দেখতে পারো, আই থিঙ্ক তোমরা দেখতে পেয়েছো। তো সেই চাবিটা তোমার কাছে রাখা আছে।
ইয়েস, সে এটাই ভাবছে তার জীবনে ভালোবাসার যে দরজা সেটা ওপেন, ডোর টু রোম্যান্স সেটা কিন্তু ওপেন হতেই পারে, সেই দরজাটা ওপেন হতেই পারে। তিনি জানেন যে তার ভালোবাসা তোমার কাছে রাখা আছে, তার মনের ভালোবাসা তোমার কাছে রাখা আছে, এবং তিনি খুব ভালো করে জানেন যে তার ভালোবাসার চাবিকাঠি তোমার কাছেই আছে। বা এই চাবিকাঠি এটাও হতে পারে, এটাও উনি ভাবছেন হয়তো যে ওনার দিক থেকে উনি অ্যাকশন না নিলে এই দরজাটা খুলবে না। তুমি তোমার ভালোবাসাটা হোল্ড করে রেখেছো। কারোর কারোর ক্ষেত্রে এটাও হতে পারে যে তুমি তোমার ভালোবাসাটা হোল্ড করে রেখেছো, তার দিক থেকে হয়তো তিনি ডিনায়ালে ছিলেন, তিনি না করে দিয়েছেন, বহুবার হয়তো না করেছেন বা সেইভাবে প্রকাশ করেননি, এবং আজকের দিনে দাঁড়িয়ে তার এটাই মনে হয় যে এই দরজাটা, ভালোবাসার দরজাটা অবশ্যই ওপেন হতে পারে, কিন্তু তার জন্য সেই চাবিটা খুলতে হবে। এখানে লক হয়ে গেছে, মানে এটাই তার মনে হচ্ছে যে এখানে হয় তিনি মনে করছেন চাবিকাঠি তোমার কাছে আছে, আদারওয়াইজ তিনি মনে করছেন চাবিকাঠি তার কাছেই আছে, চাবি দিলে তবেই এটা ওপেন হবে। হ্যাঁ, তো ভালোবাসার দরজা খুলতে হবে, এখনও খোলা হয়নি, কিন্তু দরজা কিন্তু খোলা যাবে, মানে সম্ভাবনা আছে। এটাই উনি মনে করছেন যে আমার সামনে রোম্যান্টিক একটা ডোর কিন্তু আমার জন্য ওয়েটই করছে, শুধুমাত্র ওই চাবিটা দিয়ে খোলার অপেক্ষা। এই এনার্জিতে উনি আছেন, এখনও উনি হোল্ড করে রেখেছেন। এখানে ওই জন্যই এসছে থিঙ্কিং ওম্যান। হয় উনি খুব চিন্তাভাবনা করছেন তোমাকে নিয়ে, বা হ্যাঁ উনি হয়তো প্রচুর চিন্তাভাবনা করছেন, সারাদিনই হয়তো তোমাদের সাথে সম্পর্কটা কি করে ঠিক হবে, কি করে উনি ক্ল্যারিটি দেবেন। অ্যাকচুয়ালি উনি হয়তো ক্ল্যারিটি দিতে চাইছেন বা উনি নিজে ক্ল্যারিটি পেতে চাইছেন, দুটোই কিন্তু হতে পারে। আর এখানেও দুটোই হতে পারে, হয় চাবিকাঠি তোমার কাছে আছে আর নয়তো ভালোবাসার চাবিকাঠি ওনার কাছে আছে। হয় চাবিটা ওনাকে খুলতে হবে, নয় তুমি খুললে তবে উনি আসতে পারবে। এই রকম একটা সিচুয়েশন আজকের দেখতে পাচ্ছি, এবং দুজনেই আমার মনে হয় তোমরা একে অপরকে নিয়ে খুবই চিন্তা করছো। ওনারটা বেশি উঠে এসছে এখানে, যেহেতু রিডিংটা ওনার এনার্জি নিয়ে হচ্ছে, বা এটাও হতে পারে যে উনি এরকম কোনো মানুষের সাথে আলোচনা করছেন তোমার সাথে সম্পর্কটা নিয়ে, কি করা যায়, কিভাবে এগোনো যায়, এগোলে কি বলা যায়, মানে একটা আলোচনা। বা উনি কোনো অ্যাস্ট্রোলজার বা ট্যারো রিডারের সাথেও হয়তো কনসাল্ট করছেন বা ট্যারো রিডিং দেখছেন, সেটাও হতে পারে। এখানে ইনি ক্ল্যারিটি দিতে চান বা নিতে চান, কিছু তো আছে, এবং তুমি ওনার জীবনের আনন্দ, এটা উনি বুঝতে পেরেছেন। ওনার কাছে আজকের দিনে কিন্তু ক্লিয়ার, এখানে শুধুমাত্র এই যে দেখো এই চাবিটা শুধু খোলার অপেক্ষা। ওনার কাছে উনি ক্ল্যারিটি, কিন্তু ওনার কাছে কিন্তু ক্ল্যারিটি আছে। হয়তো তোমরা একে অপরের কাছে ক্ল্যারিটি দাওনি, তিনি তোমাকে দেননি, এবং তিনি তোমাকে দেননি বলে তুমিও তাকে দাওনি। হতেই পারে যে তিনি যেহেতু ক্ল্যারিটি দেননি, তুমিও তাকে ক্ল্যারিটি দাওনি। তো এখানে কিন্তু ওনার কাছে খুব ক্লিয়ার যে হ্যাঁ এই মানুষটি আমার আনন্দ, এই মানুষটি আমার খুশি, এবং এই মানুষটির সাথে থাকলে আমি আমার ছোটোবেলাটা খুঁজে পাই। আর হচ্ছে কি আরেকটা জিনিস, এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে যাদের কাছে না আমাদের কোনো মুখোশ পরতে হয় না। কেন কি আমরা জানি যে তারা আমাদেরকে জাজ করবে না, আমরা যেমন তেমনভাবেই সেই মানুষটা আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি যেমন তেমনভাবেই তিনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। তো এরকম যারা হয় আমাদের জীবনে, তারা আমাদের ভীষণ আপন হয়, এবং তাদের কাছে আমরা কোনো ওই মানে সামাজিকতার যে একটা মুখোশ সেটা পড়ে যাই না। আমরা যেমন নর্মাল আমরা যেরকম সেরকমই গল্প করি, সেরকমই তার কাছে যাই। তো ইনি তোমাকে সেরকমটা মনে করেন যে এর কাছে যেতে হলে আমাকে অন্য কিছু করে যেতে হবে না, এ আমাকে জাজ করবে না। হ্যাঁ, এই বিশ্বাসটা এনার রয়েছে, এবং উনি ভীষণ খুশি হন। আমি দেখতে পাচ্ছি তোমার কল মেসেজ আসলে উনি খুব হাসেন। যদি সাপোজ তুমি এনার সাথে ভিডিও কলে কথা বলো, তাহলে দেখতে পারবে ইনি ভীষণ হাসেন, মানে খুব আনন্দিত হন। তোমার কল আসলে উনি ভীষণ খুশি হয়ে যান, ভিতরে ভিতরে খুশি হন, বা আমার এটাও মনে হচ্ছে তোমরা দেখতেও পাও যে ইনি কিন্তু খুব আনন্দ পাচ্ছেন বা কিছু। অ্যাকচুয়ালি ইনি কিন্তু খুব আনন্দ পান, যেটা আজকে তাদের সাথেই রেজোনেট করবে। ইনি কিন্তু মনে মনে খুবই আনন্দ পান, এবং ইনি ফিল করছেন বর্তমানে সেটা। যদি এখনও তোমরা এটা দেখে না থাকো, এই যে আনন্দটা আগামী দিনে তোমরা দেখবে। ইনি তোমাদের প্রতি আকর্ষিত,
একদমই সেকেন্ড চক্রা আর্কএঞ্জেল এরিয়েল। ইনি তোমাদের প্রতি আকর্ষিত, তোমাদের প্রতি এনাদের অ্যাট্রাকশন ধীরে ধীরে বাড়ছে এবং তোমাদের সাথে এই জন্য রোম্যান্টিক, এই যে ডোর টু রোম্যান্স, দরজা খোলো আমি এসে গেছি, মানে এরকম একটা ব্যাপার যে মনের দরজা ওপেন করো। তুমি হয়তো খুব গম্ভীর হয়ে আছো, খুব রেগে আছো, খুব দুঃখ পেয়েছো হয়তো, সেই জন্য হয়তো গম্ভীর হয়ে আছো। উনি এটাই বলতে চাইছেন যে আমি এসে গেছি, দরজা খোলো, মনের দরজা ওপেন করো, একটুখানি ফ্লেক্সিবল হও, একটু রাগ মোছো, হলো অভিমান, এই জিনিসগুলো আমার মনের মধ্যে খালি খালি চ্যানেল হচ্ছে। আমি এসেছি বধূ হে নিয়ে প্রীতি উপহার, মানে এইরকম ধরনের একটা ফিলিংস ওনার মধ্যে কিন্তু আছে। মানে উনি কিন্তু আসতে চাইছেন, বারবারই এই জিনিসটা মনে হচ্ছে। মোছো চোখের জল, আঁখি মোছো, ভোলো অভিমান, এই যে গানগুলো, এইরকম কিছু কিছু চ্যানেল হচ্ছে। এটা কিন্তু উনি বলতে চাইছেন যে অভিমান ভোলো প্রিয়া, আমি এসেছি দেখো, এরকম কিছু চিন্তাভাবনা ওনার আছে, ওনার মনের মধ্যে আছে। হিলার অফ দ্য এজেস, উনি এই সম্পর্ককে হিল করতে চান। উনি কিছু করেছেন এই সম্পর্কে, ওনার এমন কিছু উনি কাজকর্ম করে রেখেছেন যেখানে উনি জানেন উনি হিল করতে হবে। এই জন্যই হয়তো তুমি মানে তোমার মনের দরজা তার জন্য বন্ধ করে রেখেছো। কেন কি তুমি হয়তো সেখানে সেরকম কিছু দেখোনি, সেরকম কোনো স্টেবিলিটি ইনি দিচ্ছেন বা কিছু সেরকম তুমি দেখোনি, যার জন্যেই তুমি মানে তোমার মনের দরজা বন্ধ করেছো। এবং ইনি কিন্তু কিছু কাজ করতে চান এবং ইনি মনে করছেন যে ইনি পারবেন, এনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, ইনি ফিল করতে শুরু করেছেন, এনার ভিতরের পাওয়ার, এনার মধ্যেও কিছু ক্ষমতা আছে। এই যে মানুষটির জন্য দেখছো, ইনি কিন্তু খুব একটা ফেলনা মানুষ নন, ইনিও কিন্তু বেশ পাওয়ারফুল মানুষ। হ্যাঁ, এনার মধ্যে কিন্তু ক্ষমতা আছে আমি দেখতে পাচ্ছি, এবং সেটা উনি আগে চিনতেন না, উনি কিন্তু নিজেকে চিনতেন না, জানতেন না। বাট এখন আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু নিজেকে চিনতে জানতে শুরু করছেন। মানে উনি বুঝতে পারছেন যে আমার মধ্যে কি কি আছে, বা আমি কি পছন্দ করি, আমার ভালো লাগা কি, কোনটা আমার মন্দ লাগছে, বা আমি নিজের কতটা পাওয়ারফুল, আমি কি করতে পারি। ওনার হয়তো এটাও ধারণা ছিল আগে যে আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারবো না, এই সম্পর্কের জন্য আমার যতই ভালো লাগুক আমি এগোতে পারবো না, এরকম কিছু চিন্তাধারা হয়তো এনার ছিল। কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে না, আমার হাত পা বাঁধা নয়, আমি চেষ্টা করলে এই সম্পর্কে কাজ করতে পারি, আমার হাত পা বাঁধা নয়। এই যে বোধটা, এই যে বোঝাটা, রিয়েলাইজেশনটা এনার মধ্যে হচ্ছে যে আমিও পাওয়ারফুল, আমার মধ্যে ক্ষমতা আছে, আমি যেটা চাইছি আমি সেটা অ্যাচিভ করতে পারবো, সেই ক্ষমতা আমার মধ্যে আছে, সেটা উনি রিয়েলাইজ করতে শুরু করেছেন। এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কে কাজ করতে চাইছেন এবং এই সম্পর্ককে উনি হিল করতে চাইছেন, এবং তার আগে উনি নিজেকে হিল করতে চাইছেন। কেন কি ওনারও কিছু তো প্রবলেম লাইফে আছে যেটা ওনার হিল করার প্রয়োজন আছে। না হিল করলে, উনি নিজে হিল না হলে, বলে না যে আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে আমি অন্যদেরকেও ভালো রাখতে পারবো না। তাই সবসময় নিজেকে ভালো রাখতে হয়, নিজেকে খুশি রাখতে হয়, তবেই সে পারে অন্য আরেকটা মানুষের মুখে হাসি ফোটাতে। তো তোমার মানুষটিও কিন্তু এটা বুঝতে পেরেছেন এবং উনি নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন, নিজেকে হিল করার চেষ্টা করছেন, যাতে উনি তোমাকেও হিল করতে পারেন বা এই সম্পর্কটাকে হিল করতে পারেন। ওকে, তো এরকম একটা এনার্জিতে, আজকের এনার্জি কিন্তু খুব সুন্দর মনের মানুষের, আমার খুব ভালো লেগেছে। মানে রিড করতেই আমার মনটা ভালো লেগেছে, তার মানে ওনার এনার্জি আজকের ভালো আছে। চলো এবার একদম সরাসরি ট্যারোতে চলে যাব। আচ্ছা, এখান থেকেই পড়ি। ধীরে ধীরে রাজ কিছু খুলবে আমার মনে হচ্ছে, ধীরে ধীরে তোমাদের সামনে ধীরে ধীরে কিছু সত্যি রিভিল হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। আমি বলেছিলাম আমি আজকে ভাগে ভাগে দেখবো ইমোশনালি কী ভাবছে, লজিক্যালি কী ভাবছে। থ্যাংক ইউ
ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে, ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমোশনালি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, 6 অফ কাপস। দেখেছো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে বললাম না যে আমার মনে হচ্ছে, আমার ফিল হচ্ছে, আমার অন্তর থেকে ফিল হচ্ছে ভালো লাগা যে উনি মনে করছেন। দেখো বটম অফ দ্যাটাকে 6 অফ কাপস। তোমাদের একান্ত কিছু মুহূর্ত, তোমাদের কাটানো কিছু মুহূর্ত মনে পড়ছে, বা উনি এমনটা চাইছেন। হয়তো তোমাদের মধ্যে এমন কোনো মুহূর্ত নেই, মানে খুব সুখকর মুহূর্ত হয়তো ভীষণ কম, কিন্তু উনি চাইছেন যে কোনো সুখকর মুহূর্ত আগামী দিনে সৃষ্টি হোক, রচনা হোক তোমাদের জীবনে। খুব সুন্দর, খুব মিষ্টি একটা মুহূর্ত রচনা হোক তোমাদের জীবনে উনি চাইছেন। ঠিক এইভাবেই তোমাকে কাছে পেতে চাইছেন। অনেক গান চ্যানেল হচ্ছে আজকের উনি খুব রোম্যান্টিক, খুব রোম্যান্টিক। আচ্ছা, জাস্টিস, 4 অফ কাপস, পেজ অফ পেন্টাকলস, এস অফ কাপস, 3 অফ কাপস। আচ্ছা, এখন হয়তো কারোর ক্ষেত্রে তুমি একটু রেগে রয়েছো, একটু অভিমান তোমার মনে আছে। কেন তুমি যন্ত্রণা পেয়েছো, তোমার খারাপ লাগাটা সেখান থেকে সৃষ্টি হয়েছে। এমনি তুমি মুখ ঘুরিয়ে নেই। উনি এটা ভাবছেন বন্ধুরা, যদি আমি যাই, যদি আমি ফিরে যাই। ইমোশনালি উনি কী ভাবছেন দেখো, ওনার মনে ফিয়ার রয়েছে। কিসের ফিয়ার? রিজেকশনের ফিয়ার। কেন কি উনি হয়তো তোমাকে বহুবার রিজেক্ট করেছেন, রিজেকশন ফিল করিয়েছেন। এখন উনি তোমার প্রতি এস অফ কাপস, দেখো উনি তোমাকে মনে করছেন যে ঝিনুকের মধ্যে যে মুক্ত থাকে সেই অমূল্য মুক্তের মতন তোমাকে মনে করছেন। দেখো ইমোশনালি কি বেরিয়ে এসছে, আমি বুঝতেই পেরেছিলাম ফিলিংসে যে আজকের ফিলিংস খুব মিষ্টি, খুব সুইট। উনি মনে করছেন যে তুমি ওনার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, মূল্যবান, যেটা উনি আগলে রাখতে চান। হ্যাঁ, যেটা একদিনে সৃষ্টি হয়নি। মুক্ত কিন্তু একদিনে তৈরি হয় না, অনেক দিন ধরে তবেই কিন্তু ঝিনুকের মধ্যে মুক্ত সৃষ্টি হয়। তো এই ভালোবাসাটা একদিনে হয়নি। এই যে ওনার এসব কাপস, এই যে এই ফিলিংসটা, এটা একদিনে তৈরি হয়নি। এর জন্য হয়তো তোমার প্রচুর অবদান রয়েছে। এটা উনি আনকন্ডিশনাল লাভ, হ্যাঁ, যেটা স্বার্থ নয়, নিঃস্বার্থ যে ভালোবাসা, সেই ভালোবাসা তুমি ওনাকে প্রচুর দিয়েছো। এবং সেই ভালোবাসা নিতে 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 আজকের দিনে দাঁড়িয়ে তুমি ওনার কাছে হয়ে উঠেছো একটা মুক্তোর মতন, এতটা দামি, একটা মুক্তোর মতন দামি মানুষ হয়ে উঠেছো ওনার কাছে। এবং ইমোশনালি উনি তোমার সাথে রিইউনিয়ন চাইছেন। 3 অফ কাপস, উনি তোমার সাথে আনন্দ করতে চাইছেন। ওখানেও সান এসেছিল, তুমি ওনার আনন্দ উনি ফিল করেছেন। উনি তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চান, কোনো সি সাইডে ঘুরতে যেতে চান, বা আনন্দ করতে চান, পার্টি করতে চান, গল্প করতে চান, কিছু কোয়ালিটি টাইম কিন্তু ইনি তোমার সাথে স্পেন্ড করতে চান। সেটা উনি আজকের দিনে ভাবছেন যে যদি এমনটা হতো যে ও আমার কাছে থাকতো এবং আমরা দুজনেই থাকতাম, সেখানে আর কেউ থাকতো না, তবে সেই মুহূর্তটা কত মিষ্টি হতো, সেই মুহূর্তটা কতটা সুন্দর হতো। এটা উনি কিন্তু ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন। এবং পেজ অফ পেন্টিকলস, উনি আবার ফ্রেশ থেকে শুরু করতে চান। প্রথম পেজ উনি নতুন করে শুরু করতে চান। এবং হ্যাঁ, ইয়েস, যেটা আমার চ্যানেল হলো, উনি তোমার সাথে জাস্টিস করতে চান, উনি ব্যালেন্স আনতে চান, এই সম্পর্কে উনি ব্যালেন্স আনতে চান। ইমোশনালি কিন্তু এই সম্পর্কে উনি ব্যালেন্স আনতে চাইছেন। এই সম্পর্কে উনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন তোমার প্রতি। কেন কি আমার মনে হচ্ছে এই মানুষটির অ্যাওয়েকেনিং হয়েছে। ইনি কিন্তু
অতীতে ইমোশনের সাথে কানেক্ট হতে পারতেন না, আমার যেটা ফিল হচ্ছে ইনি ইমোশনের সাথে কানেক্ট হতেন না, ইনি খুব প্র্যাকটিক্যালি সব কিছু ভাবতেন, উনি কিন্তু লজিক্যালি বেশি ভাবতেন সম্পর্কটা নিয়ে। সেই জন্য উনি কিন্তু যখন আমরা রিলেশনশিপের বিষয়ে ভাবা হয় তখন সবসময় হার্ট থেকে ভাবতে হয়, হৃদয় থেকে ভাবতে হয়, কিন্তু উনি ব্রেন থেকে ভাবতেন, যার জন্য কোনো সলিউশনে উনি আসতেও পারতেন না, কেন কি উনি ইমোশনালি ডিসকানেক্ট থাকতেন। কিন্তু আমার মনে হচ্ছে ওনার কোথাও অ্যাওয়েকেনিং হয়েছে এবং উনি ইমোশনের সাথে কানেক্ট করতে শুরু করেছেন। কানেকশন, ইমোশন, আমাদের ভিতরের যে ইমোশন তার সাথে উনি কানেক্ট করতে শুরু করেছেন, সেই জন্য উনি এত কিছু ফিল করছেন। কিন্তু ইমোশনালি ওনার একটা ফিয়ার রয়েছে, এটাই যে উনি যদি কোনো ছোটোখাটো অফার নিয়ে তোমাদের কাছে আসেন তাহলে তোমরা রিজেক্ট করে দেবে একদম। পেজ অফ পেন্টিকলস, ছোটোখাটো কোনো অফার নিয়ে যদি উনি আসেন তাহলে তুমি কিন্তু গ্রহণ করবে না, কারণ তোমার মনে হয়েছে যে তুমি হয়তো তাকে বুঝিয়েছো যে তুমি এটা ডিজার্ভ করো না। যদি আসার হয় তাহলে আমি যেটা ডিজার্ভ করি বা আমাদের সম্পর্কটা ঠিক যেমনটা হওয়া উচিত তেমন স্টেবল একটা সম্পর্ক নিয়ে তবেই তুমি এসো, আদারওয়াইজ তুমি ভালো থাকো, তুমি যেখানে আছো সেখানে ভালো থাকো। এরকম কিছু বাউন্ডারি হয়তো তুমি সেট করেছো এবং উনি এটাই চিন্তা করছেন যে না, ছোটোখাটো কোনো অফার নিয়ে তো আমার যাওয়া যাবে না, তাহলে ও রিজেক্টও করে দিতে পারে। উনি কনফিউজড, ওই জন্যই ওখানে এসেছিল দ্য থিঙ্কিং ওম্যান, কেন কি উনি কনফিউজড যে উনি ঠিক কোন কথাটা বললে তোমার মনে হবে যে হ্যাঁ ও ঠিক বলেছে, মানে উনি কিন্তু কিছুটা কনফিউজড আমি দেখতে পাচ্ছি, ঠিক বুঝতে পারছে না যে কি এইবার আমার কি বলা উচিত, এইবার আমার কি বলা উচিত, কি করা উচিত, কি বললে ঠিক তোমার মনে হবে যে না ও ঠিক বলেছে। উনি একটু কনফিউজড আছেন এইটা নিয়ে, নয়তো উনি এতদিনে চলে আসতেন। ওনার মনের মধ্যে যেভাবে তোমার মিসিং এনার্জি রয়েছে, দেখো তার নিচেই রয়েছে ডেভিল, মানে কি উনি অবসেসড, ওনার মানে উনি নিজেকে জাস্ট আটকে রেখেছেন, উনি কিন্তু প্রচণ্ড অবসেসড মানে আসার জন্য, এবং মানে এই যে ভাবছে 6 অফ কাপস, এই যে মানে মিসিং এনার্জিটা মানে মারাত্মক লেভেলের মিসিং এনার্জি, কেন কি ডেভিল মারাত্মক লেভেলের কোনো কিছুকেই বোঝায়, যেটা 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 যাহা অতি তাহাই বিষ। তো অতিরিক্ত মিসিং এনার্জি কিন্তু আছে এখানে আজকের কারেন্ট ফিলিংসে, এবং উনি চাইছেন যেটা ব্যালেন্স, কিন্তু ওনার ফিয়ার রয়েছে, উনি ভাবছেন না বড় সড়ো কোনো অফার বা স্টেবল কিছু না নিয়ে এনার কাছে যাওয়া যাবে না, এবং ইনি সেটাই চাইছেন, ইনি রিইউনিয়ন চাইছেন, ইনি তোমার সাথে অ্যাকচুয়ালি রিইউনিয়ন চাইছেন, এবং একটু হালকা মুডে, হয়তো তোমরা একটু গম্ভীর, উনি একটু হালকা মুড চাইছেন, যে তোমাদের যদি একটু দেখেন যে হালকা ফুলকা মুডে আছো তখনই কিন্তু উনি কথা বলবেন, উনি হয়তো ফিয়ার, উনি হয়তো ভয় পাচ্ছেন তোমাদের সাথে কথা বলতে। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। এবার আমি দেখব উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন এই সম্পর্কটা নিয়ে, উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন। থ্যাংক ইউ, উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন, অনেকগুলো পড়ে গেছে। থ্যাংক ইউ, প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন, আমার ভিউয়ার্সের মনের মানুষ প্র্যাকটিক্যালি কী ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ প্র্যাকটিক্যালি কী ভাবনা চিন্তা করছে এই সম্পর্কটা নিয়ে বা আমার ভিউয়ার্সকে নিয়ে, প্র্যাকটিক্যালি কী ভাবনা চিন্তা করছে, লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। লজিক্যালি কী ভাবছে প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে, লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ। লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ। লজিক্যালি কী ভাবনা চিন্তা করছে, অনেকগুলো এসে গেছে। এত কিছু শাফেল করলাম, এত কিছু তোমাদের সামনে করলাম, সেই 3 অফ কাপস বটম অফ দ্য ডেক, অর্থাৎ উনি ইমোশনালিও তোমার সাথে কানেক্ট হতে চাইছেন এবং লজিক্যালিও, উনি ব্রেন দিয়েও যখন ভাবছেন তখনও মনে হচ্ছে ওনার না এবার আমাকে এক হতেই হবে, এবার এই রিউনিয়নটা হতেই হবে, এবার এই রিউনিয়নটা চাই, এটা হতেই হবে।
এটা হওয়ারই ছিল। উনি লজিক্যাল মাইন্ড দিয়েও আর নিজেকে দূরে সরিয়ে দিতে পারছেন না। কেন? বটম অফ দ্য ডেক একই এসছে, ওখানেও বটম অফ দ্য ডেকেই এসছিল, এখানেও বটম অফ দ্য ডেক। এটার সাইনটা এটাই, তার নিচেই এসছে সান। ফুল ক্ল্যারিটি এসে গেছে ওনার কাছে, ফুল ক্ল্যারিটি যে না, এই মানুষটাই আমার সেই মানুষটা যাকে আমি হারাতে পারি না, যাকে আমি কোনোভাবেই ছেড়ে দিতে পারি না, আমি হারিয়ে ফেলতে পারবো না মানুষটাকে। ফুল ক্ল্যারিটি ওনার কাছে এসে গেছে এবং উনি ইমোশনালি লজিক্যালি মানে উনি কিন্তু সম্যতা রাখছেন, মানসিক দিক থেকে কিন্তু সমান আছে, সামঞ্জস্য আছে। মানে একটা লজিক্যালি একরকম, ইমোশনালি আরেক রকম ভাবছেন সেরকমটা নয়, অ্যালাইনমেন্টে এসে গেছে ওনার মন এবং মস্তিষ্ক। হ্যাঁ, আচ্ছা, এখানে সিম্পলি চিট করা হয়েছিল বা তুমি থার্ড পার্টি সিচুয়েশান আছে। 10 অফ সোর্স 3 অফ সোর্স, 10 অফ সোর্স 3 অফ সোর্স। দেখো এখানে হয় ইনি তোমাকে চিট করেছিলেন, এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো ছিলই, থার্ড পার্টি সিচুয়েশান ছিল। কেন কি দেখো, তিনটে কার্ড আমাকে বোঝাচ্ছে, একটা 3 অফ সোর্স, একটা 10 অফ সোর্স, একটা 2 অফ পেন্টিকলস। তিনটেই প্রমাণ করছে যে এখানে অপশান ছিল এবং উনি তোমাকে আঘাত করেছেন, উনি তোমাকে কষ্ট দিয়েছেন। 10 অফ সোর্স 3 অফ সোর্স, তুমি দিনে দিনে যন্ত্রণা পেয়েছো, তুমি রক্তাক্ত হয়েছো। ইনি কিন্তু লজিক্যালি এগুলো আজকে ভাবছেন, এমনি এমনি উনি তোমার দিকে আসতে চাইছেন না, এমনি এমনি উনি মিস করছেন না। লজিক আছে, কি সেই লজিক যে হ্যাঁ আমি কষ্ট দিয়েছি এবং আমার যেটা মনে হচ্ছে অ্যাট প্রেজেন্ট উনিও কষ্টে আছেন। 5 অফ কাপস, রিগ্রেট করছেন। 5 অফ কাপস, উনি বুঝতে পারছেন, মানে দেখো গালে হাত দিয়ে মেয়েটি বসে আছে জলের দিকে তাকিয়ে, মানে ওনার ইমোশন যেন কোথাও হারিয়ে যাচ্ছে, উনি জলের দিকে তাকিয়ে আছেন, মানে উনি ইমোশনের সাথে কোথাও কানেক্ট করছেন যে আমার ইমোশন হারিয়ে যাচ্ছে, আমার সব থেকে আমার কাছের মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি হারিয়ে ফেলছি, আমি কিছুই করতে পারছি না, ও তো আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে এবং সেটা আমারই জন্য, আমারই কোনো ভুলে। রিগ্রেট কখন হয়? 5 অফ কাপস অর্থাৎ রিগ্রেট কখন হয়? যখন আমরা বুঝতে পারি যে আমারই কোনো ভুল, আমারই কোনো দোষ, যার জন্য আমি আমার মানুষটাকে হারিয়ে ফেলছি বা আমি ওই জিনিসটাকে হারিয়ে ফেলছি, তখন হয় রিগ্রেট। তো ওনার সেই রিগ্রেটটা হচ্ছে, উনি বুঝতে পারছেন যে উনি নিজে কোনো ভুল করেছেন। কি ভুল করেছেন? একটা হতে পারে এই 10 অফ সোর্স, যে উনি ডিনায়ালে ছিলেন, নিজের সাথে নিজে ক্রমাগত যুদ্ধ করেছেন যে না আমি এই সম্পর্কটা, না কিছু নেই, না না ও আমার ইলিউশন, এই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক কোনো দিন হয়তো হবেও না, এই সম্পর্কের হয়তো কোনো ভবিষ্যৎ হতেই পারে না, তাহলে বেকার এগোবো, এগোলে আমি কষ্ট পাবো, দরকার নেই, আমি ঠিক এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এই এত কিছু না উনি ভেবেছেন, ভেবে ভেবে উনি নিজের সাথে ক্রমাগত দ্বন্দ্ব যুদ্ধ করেছেন, যেটাকে বলা হয় ইনার কনফ্লিক্ট, সেটা উনি করেছেন, করে করে উনি ক্লান্ত, শ্রান্ত। 10 অফ সোর্স, আজকের উনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং উনি ফিল করছেন না আর আমি লড়াই করতে পারছি না, এবার আমি স্বীকার করছি। উনি স্বীকার করে নিয়েছেন নিজের কাছেই নিজে যে না এই আমার সে, যাকে আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, এটা অস্বীকার করার মতন সম্পর্ক নয়। হয়তো ইনি বহুদিন অস্বীকার করেছেন নিজের কাছেই নিজে এবং করতে 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 উনি ক্লান্ত, উনি নিজের কাছেও নিজে অস্বীকার করেছেন, তোমার কাছেও অস্বীকার করেছেন, তোমাকেও কিছু বুঝতে দেয়নি, ভীষণ কোল্ড বিহেভিয়ার দেখিয়েছেন এবং তুমি হার্ট হয়েছো, রক্তাক্ত হয়েছো, শুধু হার্ট নয় রক্তাক্ত হয়েছো মনের দিক থেকে, দিনের পর দিন তোমার হৃদয় থেকে রক্ত ঝরেছে, তুমি বলে না যে খুন কি আঁসু, সেই রকম তোমার চোখ দিয়ে বেরিয়েছে। আজকের উনি হার মেনে নিয়েছেন। এই 10 অফ সোর্স ওনার হার মানা হতে পারে, 10 অফ সোর্স উনি যে আঘাতটা তোমাকে করেছিলেন সেটা হতে পারে। আরেকটা জিনিস যেটা চ্যানেল হচ্ছে থার্ড পার্টি, এই যে 2 অফ পেন্টিকলস, এই যে ওনার জীবনে কোনো থার্ড পার্টি, সেই থার্ড পার্টি ওনাকে চরম আঘাত দিয়েছে, এটাও হতে পারে। এবং সেই কারণে কারোর ক্ষেত্রে থার্ড পার্টি যিনি, তিনি ওনাকে এমন পরিমাণে মানে চিট করেছে, এমন পরিমাণে চিট করেছে যে উনি আজকের রিগ্রেট করতে বাধ্য হচ্ছেন
এমনি এমনি তো কারোর মনে রিগ্রেট আসে না। আগে উনি আঘাত পেয়েছেন, দেন উনি রিগ্রেট করছেন যে হ্যাঁ আমি ভুল করেছি। কেন কি উনি সেম কষ্টটা ওনাকে দেওয়া হয়েছে, যে কষ্টটা তুমি পেয়েছিলে সেম কষ্ট কিন্তু ওনার জীবনে ফিরে এসছে, এবং সেই জন্য উনি রিগ্রেট করছেন। এবং ফাইনালি উনি ইমোশনালিও দেখো এই লজিক্যালিও তোমার দিকেই আসতে চাইছেন। নাইট অফ কাপস, লজিক্যালিও উনি ছক করছেন। দেখো উনি ঘুঁটি সাজাচ্ছেন যে কিভাবে আসা যায়, কেন কি ওনার মনে এখন সন্দেহ আছে যে উনি এতটাই এত কিছু করে ফেলেছেন, ওনার মনে সন্দেহ আছে যে আসলেই কি তুমি তাকে সাদরে গ্রহণ করবে, তিনি যদি আসেন তুমি কি পারবে তাকে সাদরে সেইভাবেই গ্রহণ করতে, ওনার মনে সন্দেহ আছে। এই যে বিশ্বাসটা উনি হারিয়ে ফেলেছেন, মানে তোমার দৃষ্টিতে যে উনি ওনাকে যে তুমি বিশ্বাসটা করতে, যে ভালোবাসাটা ছিল, তো সেটা যে কোথাও যে একটা হারিয়ে গেছে, তো এই বিশ্বাসটাকে তো ফেরাতে হবে। উনি সাজাচ্ছেন, দেখো এখানে দাবার ছক উনি কিন্তু সাজাচ্ছেন। এবং নাইট অফ কাপস, উনি জানেন যে কাপটা তোমার জন্যই আছে, ওনাকে আসতেও হবে, এবং কিভাবে আসবে উনি কিন্তু সন্তর্পণে সেটাই ছক প্ল্যান করছেন, যে আমাকে সেই ভাবমূর্তিটা আবার আনতে হবে, যেটা ও যে রূপ দেখে, আমার যে রূপ দেখে, মানে ইনার অন্তর্মন দেখে ও আমাকে ভালোবেসেছিল, ঠিক সেইভাবেই আমাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, সেই বিশ্বাস ভালোবাসা ফিরিয়ে আনতে গেলে। তো উনি কিন্তু ইমোশনালি লজিক্যালি একই জিনিস চাইছেন, অ্যালাইনমেন্টে এসে গেছে, মন মস্তিষ্ক একই চাইছেন। উনি রিইউনিয়ন, রিকনসিলেশন, তোমার সাথে কানেকশন, তোমার সাথে মিটিং, উনি কিন্তু এগুলো কিন্তু ম্যানিফেস্ট করছেন, চাইছেন। এত কিছু চাইলে হবে? তাহলে এবার অ্যাকশানে আসি। চলো, চাইলে শুধু তো হবে না, এবার অ্যাকশান। চাইলে হবে না, অ্যাকশান নিতে হবে। আনন্দ এই বসন্ত আজ আমার এ কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও, এসে নাও ধরে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত। আজকের উনি খুব ফুরফুরে মাইন্ডে আছেন। ফুরফুরে বলবো না, মানে উনি এই মাইন্ডে আসতে চাইছেন তোমাকে নিয়ে। কেন কি আমার মধ্যে কান চ্যানেল হয়েই যাচ্ছে। আর বারবার দেখেছ বন্ধ দ্বারে বসে আছো, কেন বসে আছো বন্ধ দ্বারে। উনি চাইছেন দরজাটা ওপেন হোক এবং তোমরা আবার এক হয়ে যাও। ওকে, কিন্তু উনি ভেবে পাচ্ছেন না যে উনি আসবেন কিভাবে, কি বলবেন, এসে তোমাকে কি বলাটা উচিত হবে, কোন দিক থেকে শুরু করা উচিত হবে, এইগুলো উনি এখনও প্লটিং করছেন। নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, উনি কি কোনো অ্যাকশন নেবেন? যিনি এত কিছু ভাবছেন, তিনি কি আদৌ কোনো অ্যাকশন নেবেন আমার ভিউয়ার্সের দিকে? কোনো অ্যাকশন। থ্যাংক ইউ। কোনো অ্যাকশন কি নেবে? কোনো অ্যাকশন কি নেবে? কোনো অ্যাকশন কি নেবে? থ্যাংক ইউ। কোনো অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে। আচ্ছা, বটম অফ দ্য ডেক 8 অফ কাপস। অ্যাকশনই অ্যাকশন। দেখো এখানেও 3 অফ সোর্স এসছে। ইনি কিছু লস করেছেন এবং আগামী দিনে উনি আরও বুঝতে পারবেন যে উনি কিছু লস করে ফেলেছেন। ওনার জীবনে উনি কিছু ইমোশন, ভালোবাসা, অর্থ লস করতে কিছু বাঁচা কোছা ওনার জীবনে যেটুকু থাকবে সেটুকু নিয়ে উনি আগামী দিনে এগিয়ে আসবেন। কার দিকে? অবশ্যই আমার ভিউয়ার্সের দিকে।
তোমার দিকে বন্ধুরা উনি এগোবেন। ওনার জীবনে এই যে থার্ড সিচুয়েশান, সে থার্ড পার্টি যেই থাক, থার্ড পার্টি পরিবার, থার্ড পার্টি অন্য কোনো মানুষ যাই থেকে থাক, উনি মারাত্মক লেভেলের আরও কিছু পাবেন। কেন কি এটা নেক্সট অ্যাকশানে এসছে, তো উনি আরও কিছু আঘাত পাওয়া ওনার বাকি আছে, সেটা উনি পাবেন। এবং উনি নিজের যেটুকু বেঁচে আছে সেটুকুকে নিয়ে উনি তোমার দিকে এগিয়ে আসবেন। এবং এই এগোনোটা ভীষণ স্টেবল, কিন্তু খুব স্লো অ্যাকশান। আমি বলবো বন্ধুরা, আজকে যে রিডিং এসছে এই রিডিংয়ের অ্যাকশান উনি যে লেভেলের মিস করছেন তোমাকে, সেই লেভেলের কিন্তু অ্যাকশান উনি কিন্তু তোমরা দেখতে পাবে না। ক্লিয়ার বলছি, কেন কি এখানে নাইট অফ পেন্টিকলস, এখানে টেম্পারেন্স, দুটোই বোঝাচ্ছে সময় লাগবে। এবং ইনি বর্তমানে খুব 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 কিছু প্রবলেম ফেস করছে, বাইরে থেকে তোমরা দেখে নাও বুঝতে পারো বন্ধুরা। হ্যাঁ, আমাদের মনের মধ্যে কি চলছে আমরা কিন্তু সবার সামনে বলে বেড়াই না। আমরা ভিতরে যন্ত্রণায় বুক ফেটে গেলেও স্ট্যাটাসটা কিন্তু আমরা ভালো ভালো দিয়ে থাকি। বুক ফেটে যাচ্ছে, অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে, সেই স্ট্যাটাস কিন্তু আমরা দিই না। তো মানুষকে বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না তার ভেতরে কি চলছে। তোমার মানুষটির ভেতরে চলছে কাটা ছেঁড়া, সিম্পলি কাটা ছেঁড়া চলছে তোমার মানুষটার ভেতরে। 3 অফ কাপস। এবং উনি আগে নিজেকে হিল করবেন, উনি আগে নিজেকে হিল করবেন। ওনার জীবন থেকে কেউ চলে গেছে বা উনি কারোর জীবন থেকে সরে আসছেন আগামী দিনে। কেন কি ওনাকে চিট করা হয়েছে, ওনাকে ফেলে কেউ চলে গেছে, ওনাকে চিট করে নিয়েছে, ওনার সময়, এনার্জি, টাইম, অর্থ, ভালোবাসা যা কিছু নিয়ে সরে পড়েছে এমন কোনো মানুষ রয়েছে। তার পরিবারও হতে পারে বা অন্য কোনো মানুষও হতে পারে। হ্যাঁ, যেখানে তোমাদের থার্ড পার্টি যেরকম, এখানে কিন্তু উনি ব্যালেন্স, উনি আগে নিজেকে হিল করবেন। উনি এখন বর্তমানে কিন্তু ব্যালেন্সড নন, উনি কিন্তু ব্যালেন্স, উনি তোমার জন্য উনি ব্যালেন্স হচ্ছেন তোমার প্রতি। মানে উনি নিজের জীবনে যত ইনব্যালেন্স হচ্ছেন, নিজের জীবনে যত ব্যালেন্স হারিয়ে ফেলছেন, তত তিনি বুঝতে পারছেন তোমার প্রতি তিনি কতটা ব্যালেন্সড, বা তুমি তার জীবনে কতটা ব্যালেন্স মেনটেন করতে, তুমি তার জীবনে ব্যালেন্সকে ধরে রাখতে। কেন কি ওনার জীবনে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, এবং যত ওনার জীবনে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে তত কিন্তু তোমার দিকে ওনার মন আসছে, তত মনে হচ্ছে যে ও আমার জীবনে ব্যালেন্সটাকে ধরে রেখেছিল। তো উনি আগে নিজেকে হিল করবেন, উনি খুব ক্লান্ত, দেন কিন্তু উনি ধীরে ধীরে তোমার দিকে আসবেন, ধীরে ধীরে। এবং 10 অফ কাপস যখন আসবেন তখন একেবারেই আসবেন, ওই আশাটা কিন্তু আর ফিরে যাওয়া হবে না, ওই আশাটা কিন্তু আর এক পাও পিছোবেন না। 10 অফ কাপস একদম ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্টের অফার নিয়ে আসবেন। হয় বিবাহের অফার আনতে পারেন, আদারওয়াইজ লং টার্মের কোনো কানেকশানের অফার কিন্তু উনি আনতে পারেন। এটা ওনার নেক্সট অ্যাকশন। ওনার জীবনে তোমরা যদি ওনার সঙ্গে টাচে থাকো তোমরা জানতে পারবে যে উনি কোনো প্রবলেমে আছেন, আর যদি টাচে না থাকো তাহলে তোমরা জানো না উনি কিন্তু কোনো সমস্যাতেই আছেন। হ্যাঁ, উনি ফাইন্যান্সিয়াল সমস্যায় ভুগতে পারেন, ওনার কর্মজীবনে সমস্যা থাকতে পারে, ওনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম থাকতে পারে। ওকে, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ অ্যাঞ্জেল? এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ? এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স অ্যাঞ্জেল? এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল? ইউনিভার্স অ্যাঞ্জেল কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ? থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল? ইউনিভার্স অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ? থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, থ্যাংক ইউ। ডেভিল। আচ্ছা চলো, ও মাই গড, এখানে দেখো, এখানে কিন্তু পেয়ার এসে গেছে, এখানে পেয়ার এসে গেছে, দ্য এম্পারার এবং কুইন অফ ওয়ান্ডস। এখানে মানে বেশিরভাগ কিছু মানুষ তোমরা আছো কিন্তু যে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তোমরা যারা দেখছো, হ্যাঁ তোমরা যারা দেখছো এখানে, যেহেতু এই পেয়ারটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে বেশি ডিনোট করে, বা যদি একটা এক্সট্রা ম্যারিটাল নাও হয়, যদি নর্মালিও হয় তাহলেও বলবো কিন্তু এটা কিন্তু পেয়ার। এবং এই মানুষটি আগামী দিনে তোমাকে, তোমার মধ্যে যদি
ভালো করে শুনবে। তোমার মধ্যে তুমি যদি খুব রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিলে মনের দিক থেকে, কেন কি না পাওয়া, সেই যে একটা, যদি কেউ একটা সবসময় কোল্ড বিহেভিয়ার করে তাহলে মানুষ সে নিজেও কি হয়ে যায়, কোল্ড হয়ে যায়, তাই না? তো তোমরা সেই ইমোশন বা সেই যে একটা অ্যাট্রাকশান, এগুলো তোমাদের মধ্যে থেকে যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। উনি তোমাদেরকে আবার সেই ফিলিংসটা জাগাবেন। উনি অত্যন্ত বলিষ্ঠতার সাথে তোমাদের জীবনে ফিরবেন। উনি যখন ফিরবেন এম্পারার, উনি যখন ফিরবেন ভীষণ স্ট্রংলি ফিরবেন, এবং উনি তোমাদেরকে এই যে তোমরা যে কুইন অফ ওয়ান্ডস, সেই ফিলিংসটা তোমাদেরকে উনি দেবেন। সেই ফিলিংসটা উনি তোমাদেরকে বোঝাবেন। ওনার দৃষ্টিতে, ওনার চোখের দিকে যখন তোমরা তাকাবে তখন তোমাদের মনে হবে যে তোমরা এই পৃথিবীর মধ্যে প্রচুর দামি, মানে খুব দামি একটা মানুষ। তোমরা ওনার চোখে সেটা দেখতে পাবে। উনি সেই ফিলিংসটা তোমাদের মধ্যে জাগাবেন এবং তোমাদের মধ্যে আবার সেই কনফিডেন্ট লেভেল হাই হবে। আবার তোমরা খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠবে, মানে আবার তোমাদের মধ্যে সেই উষ্ণতাটা ফিরে আসবে, যে উষ্ণতাটা বর্তমানে কিন্তু কোথাও কিছুটা মিসিং হয়তো। সেই উষ্ণতাটা কিন্তু উনি ফিরিয়ে আনবেন ওনার দৃষ্টি দিয়ে, ওনার কর্ম দিয়ে, তোমাকে ভালোবাসা দিয়ে। উনি কিন্তু তোমার মধ্যে আবার সেটা জাগিয়ে তুলবেন, সেই ফিলিংস আবার আগের মতন। এই সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগোবে। 3 অফ ওয়ান্ডস প্যাশনেটলি এগোবে, অনেক দূর পর্যন্ত এই সম্পর্ক এগোবে। প্যাশনেট থাকবে, তোমরা দুজনেই একে অপরের প্রতি খুব প্যাশনেট থাকবে। আমি দেখতে পাচ্ছি আগামী দিনে তোমাদের মধ্যে অ্যাট্রাকশন খুব হাই লেভেলে থাকছে। এবং স্টার কার্ড, হোপ কার্ড, এই সম্পর্কে তুমি আশা রাখতেই পারো। এবং ম্যাডলি উনি আসবেন, ম্যাডলি। এখানে ডেভিল এই পুরোটাকে যেটা ডিনোট করছে, সমস্ত কার্ডগুলোকে সংযোগ করে যে আনসারটা বেরোচ্ছে, উনি পাগলের মতোই তোমার কাছে ফিরে আসবেন, একদম ম্যাডলি এবং খুব বলিষ্ঠতার সাথে। মানে ইম্পালসিভ ওয়েতে আসছে মানে স্টেবিলিটি নেই তা নয়, উনি স্টেবিলিটির সাথে আসবেন। কিন্তু ওনাকে দেখলেই তোমার মনে হবে যে বহুদিনের কোনো মানে পিপাসার্ত মানুষ, চাতক পাখির মতন তোমার কাছে কেউ ছুটে আসছে শুধু তোমারই ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।